সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আপনারা যারা এতদিন ধরে অনেক বেশি চিন্তিত ছিলেন যে কবে ইন্ডিয়ান মেডিকেল ভিসা স্বাভাবিক হবে বা অন্যান্য ভিসা, তবে আপাতত অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেগুলো নিয়ে এই মুহূর্তে কোনো সুখবর নেই। তো যারা ট্যুরিস্ট ভিসায় যেতে চান তাদের জন্য এই ভিডিওটি না, আমি ভিডিওর শুরুতেই জানিয়ে দিলাম। তাহলে আজকের ভিডিওটি কাদের জন্য? মূলত ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য যারা এতদিন অপেক্ষা করেছিলেন, এই ভিডিওটি আজকে তাদের জন্য। তো ভিডিওতে আজকে যেটি আমি বলবো সেটি হচ্ছে কলকাতার একজন সাংবাদিক আপনার একটি নিউজ করেছে, যেটা আসলে কলকাতার ব্যবসাতে অনেক বেশি ধস হয়েছে। যে বাংলাদেশ থেকে আপনার প্রত্যেক বছর প্রায় 36 লক্ষ ট্যুরিস্ট বা ভ্রমণকারী যারা হচ্ছে ইন্ডিয়াতে যায়, এখানে মেডিকেল ভিসা রয়েছে, ট্যুরিস্ট ভিসা রয়েছে বা বিজনেস ভিসা রয়েছে, এই ধরনের অনেকগুলো ভিসাতে তারা যেত। তো গত 5 আগস্ট 2024-এর পর থেকে ভিসা নিতে যখন কঠিন করা হয়েছে এবং ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে আপনার এই সংখ্যাটা একদম শূন্যের কোটায় নেমে গিয়েছে। দেখা গিয়েছে আপনার বেনাপোল বর্ডারের ওখান থেকে যে বাসগুলো ছাড়তো, সারাদিনে দেখা যেত 20টাও এই পার থেকে বা ওই পার থেকে 20টা থেকে 20-40টার মতো বাস আসা যাওয়া করতো। কিন্তু সেখানে দেখেন কোনোদিন দেখা গিয়েছে যে যাত্রী নেই বলে আপনার এই বাসগুলো আর যাচ্ছে না। তো যেখানে এটা বলা চলে যে শূন্যের কোঠায় নেমে গিয়েছে, তো তাদের জন্য আজকে একটি সংবাদ, এটি বাংলাদেশের যমুনা টিভিও এটি নিউজ করেছে, আমরা দেখেছি। সেখানে বলা হয়েছে যে আগামী 10 তারিখ থেকে, দ্যাট মিনস এই ভিডিওটি আমি করছি 9 তারিখে, আগামীকাল থেকে 10ই আগস্ট থেকে আপনার আশা করছি যে ভিসা অনেক বেশি দেওয়া হবে। তো আমরা এটি বলতে পারি ভিসা দেওয়া হবে মানে স্লটও বাড়বে, আর স্লট বাড়লেই তো ভিসা দিতে পারবে। যেখানে যদি আপনার 2000 স্লট যদি ছাড়ে বা 3000 স্লট ছাড়ে ডেইলি, সেখান থেকে তো আপনি ভিসা বাড়াতে পারবেন। কিন্তু যদি স্লট কম ছাড়ে তাহলে সেই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের আসলে ভিসা পাওয়াটা একটু কঠিন হয়ে যাবে, আমরা যারা মধ্যবিত্ত রয়েছে বা যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য। তো আমরা আসলে আশাবাদী যে আগামীকাল থেকে বা আগামী 10ই আগস্ট থেকে, 10ই আগস্ট 2025 সেখান থেকে ইন্ডিয়ান মেডিকেল ভিসা আগের থেকে বাড়িয়ে দেওয়া হবে। এটি আসলে আপনাদের জন্য একটি সুখবর। তো আশা করছি যে এইভাবেই মনে করেন হচ্ছে আস্তে আস্তে অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেগুলো সহজ করা হবে, এইটুকু আমরা আশাবাদী। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কোনো সমস্যা হচ্ছে না এবং দেখা গিয়েছে যে আপনার এখন আর কোনো আপনার এই যে ঝামেলাগুলোর জন্য তারা বলতো যে বাংলাদেশের নিরাপত্তাহীনতা বা অন্যান্য আরও যে সমস্যাগুলো রয়েছে, তো আশা করছি বাংলাদেশেও এই ধরনের কোনো সমস্যা নেই। আর আমি অবশ্যই ইন্ডিয়ান হাই কমিশনকে একটি ধন্যবাদ দিতে চাই যে মানবিক কারণে ইন্ডিয়া সবসময় বাংলাদেশের বন্ধু এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে, কিছুদিন আগে যখন মাইলস্টোন কলেজে এইভাবে বা স্কুলে ছোট ছোট বাচ্চারা যখন আমাদের এখানে এইভাবে আহত হয়েছে বা যারা আগুনে পড়ে গিয়েছে, তাদের জন্য আসলে ইন্ডিয়া আমাদের পাশে দাঁড়িয়েছে। তো আমি সবসময় বলবো ভারত এবং বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র এবং দুজনেই দুজনের ভালো বন্ধু। তো বিপদে বন্ধুর পরিচয় সেটি ভারত দেখিয়েছে কিছুদিন আগে। তা আমরাও সবসময় ভারতের সাথেই আছি এবং আমি এটি অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা নিতে চান এবং এই সম্পর্কে জানতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন। অবশ্যই আমাদের যে টিম রয়েছে তারা আপনাদেরকে অবশ্যই হেল্প করবে। আর পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই সেটি আমরা জানিয়ে দেব। যদি ট্যুরিস্ট ভিসা খোলা হয়ে থাকে বা অন্যান্য আরও কোনো কিছু আপডেট থাকে, অবশ্যই পরের ভিডিওতে আমরা জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।